অ্যান ইন্ডাকশন মোটর ওয়ার্কস উইথ, মানে বলতে চাইছি কোশ্চেনটাতে ইন্ডাকশন মোটর কোন সাপ্লাই কাজ করে, এসি সাপ্লাই না ডিসি সাপ্লাই। অবভিয়াসলি ইন্ডাকশন মোটর ইন্ডাকশানের জন্যই, এসি সাপ্লাইয়ের জন্যই কাজ করবে। এবার ইন্ডাকশন মোটর কেন এসি সাপ্লাই কাজ করে, ডিসি সাপ্লাই কেন কাজ করে না, সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। তার জন্য আমাকে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর একটা পিকচার ড্র করতে হবে, সেটা করে নিই। এই হচ্ছে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটার, আর এটা হচ্ছে রোটার। এটা স্টেটার, এটা হচ্ছে রোটার। আমরা স্টেটারে 3 ফেজ সাপ্লাই দেব, আর ওয়াই বি। যখন আমরা স্টেটারে 3 ফেজ সাপ্লাই দেব তখন স্টেটারে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যার স্পিড হয় ns ইকুয়ালস টু 120 f বাই পি, যেখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোল। ঠিক আছে, কিন্তু যদি আমরা ডিসি সাপ্লাই দিই তাহলে কি হবে, এখানে যদি আমরা ডিসি সাপ্লাই দিই তাহলে ডিসির ফ্রিকোয়েন্সি আমরা জানি, ডিসির ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 0, তাহলে সেখানে এনএস ইকুয়ালস টু কী হবে 120 ইন্টু 0 বাই পি 0। মানে যদি আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ডিসি সাপ্লাই দিই, বা ইন্ডাকশন মোটর যদি আমরা ডিসি সাপ্লাই দিই, তাহলে সেখানে তার ফ্রিকোয়েন্সি 0 হওয়ার জন্য সেখানে কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। আর যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোনো তৈরি না হয় তাহলে রোটরে কোনো রকম কোনো ফ্লাক্স কাট হবে না। কোনো রকম ফ্লাক্স কাট যদি না হয় তাহলে রোটরের মধ্যে কোনো কারেন্ট ইনডিউসড হবে না, আর কারেন্ট ইনডিউসড না হলে রোটরে কোনো টর্ক তৈরি হবে না, তখন মোটরটা আর ঘুরবে না। কিন্তু যদি আমরা এসি দিই তাহলে এসি দিলে কী হবে, এসি দিলে সেখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে সেই ফিল্ড রোটরকে কাট করবে, রোটরে ইএমএফ ইনডিউসড হবে, আর ইএমএফ ইনডিউসড হওয়ার জন্য সেখানে একটা কারেন্ট তৈরি হবে, কারেন্ট তৈরি হলে রোটরে একটা টর্ক তৈরি হবে, টর্ক তৈরি হওয়ার জন্য 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কারণ হচ্ছে ডিসি আমরা এই কারণে দিই না, যদি আমরা ডিসি দিই স্টেটার ফিল্ডে তখন ডিসি দেওয়ার জন্য সেখানে কোনো রকম কোনো রিঅ্যাকট্যান্স আসবে না, কোনো রকম কোনো শুধুমাত্র রেজিস্ট্যান্সই এক্সিস্ট করবে। শুধুমাত্র রেজিস্ট্যান্স এক্সিস্ট করলে কি হবে, যার ভ্যালু রেজিস্ট্যান্সের ভ্যালু ওখানে অনেক কম হয়, আর ওখানে তখন প্রচুর হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করবে স্টেটার ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে, যখন মোটরটা বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে। নেক্সট কোশ্চেন, the polyphase induction motor are very considerable margin the most widely used AC motor as, মানে বলতে চাইছে যে পলিফেজ ইন্ডাকশন মোটর বা এসি মোটর ওয়াইডলি বেশি ইউজ করা হয় কেন। অপশানগুলো দেখে নিই, তাহলে অপশানগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে কোন অপশানটা ঠিক আছে আর কোন অপশানগুলো ভুল রয়েছে। অপশান এ, দিস আর চিপার ইন কস্ট, মানে এর তৈরি করতে যে পরিমাণ টাকা লাগে তার পরিমাণ অনেক কম হয়। সিম্পল অ্যান্ড রাগড ইন কনস্ট্রাকশন, সিম্পল হয় আর অনেক মজবুত হয়, আর রিকোয়ার্ড লিটল মেনটেন্স, মানে এর মেনটেন্স খরচাও অনেক কম হয়। অপশানটা ঠিক রয়েছে। নেক্সট অপশান পড়ে দেখি, দে আর কেপেবল অফ অপারেশন আন্ডার এ ওয়াইড রেঞ্জ অফ পাওয়ার ফ্যাক্টর বোথ লিডিং অ্যান্ড ল্যাগিং, এই অপশানটা ভুল রয়েছে। ইন্ডাকশন মোটর কখনোই দুরকম পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে না, ইন্ডাকশন মোটর সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ এটা একটা ইন্ডাকশন মোটর একটা ল্যাগিং লোড। আর এই অপশানটায় বলেছে যেটা যে বোথ লিডিং অ্যান্ড ল্যাগিং, অপশানটা সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে ঠিক আছে, সিঙ্ক্রোনাস মোটর, কারণ সিঙ্ক্রোনাস মোটর সব রকম পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সিঙ্ক্রোনাস মোটর আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে, লিডিং পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে, প্লাস ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে এই অপশানটা হবে না। কেন হবে না, কারণ ইন্ডাকশন মোটর সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হিসাবে কাজ করবে। অপশান সি কী বলছে, দে হ্যাভ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যান্ড ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টার্টিং টর্কটা অনেকটাই কম হয়,
স্টার্টিং টর্ক অনেকটা কম হয় আর এর এফিসিয়েন্সিও তুলনামূলকভাবে কম হয় ডিসি মোটরের থেকে। এর ম্যাক্সিমাম টর্ক ফুল লোড টর্ক থেকে 1.5 টাইমস হয় স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক বা এফিসিয়েন্সি ডিসি মোটরের অনেক বেশি হয়। আর চতুর্থ নম্বর অপশানে আসি। চতুর্থ নম্বর অপশান বলছে যে দে হ্যাভ ভেরি গুড স্পিড রেগুলেশন। আমরা আগে জেনে নিই যে স্পিড রেগুলেশন কী। স্পিড রেগুলেশন মানে হচ্ছে নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড। ঠিক আছে, স্পিড রেগুলেশন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরও স্পিড রেগুলেশন ভালো হয়। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরও কনস্ট্যান্ট স্পিড মোটর, আর ডিসি শান্ট মোটরও হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর। কিন্তু আমরা সবথেকে বেশি ইউজ করি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, কারণ থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কস্ট অনেক কম হয়, সে তুলনায় ডিসি সিরিজ মোটরের কস্ট অনেক বেশি হয়। শুধুমাত্র রেলওয়ে ট্রাকশনের ক্ষেত্রে ডিসি সিরিজ মোটর ব্যবহার করা হয়, আর তেমন কোথাও ব্যবহার করা হয় না। এই অপশানটা ঠিক থাকলেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এখানে অপশান নাম্বার এ। দিজ আর চিপার ইন কস্ট, সিম্পল অ্যান্ড রাগড ইন কনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়ার্ড লিটল মেনটেন্যান্স। ওকে, অপশান এ রাইট হবে। Next question, which of the following statements associated with the polyphase induction motor is are correct? বলতে চাইছি যে পলিফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এর চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। তো অপশান এতে কী আছে দেখে নেওয়া যাক। ইট ক্যান রান ইন ওয়ান ডিরেকশন অনলি। পলিফেজ ইন্ডাকশন মোটর শুধুমাত্র একটা ডিরেকশনই রোটেট করে না। পলিফেজ ইন্ডাকশন মোটর যদি এটা একটা আমার ইন্ডাকশন মোটরের স্টেটর হয় আর এটা রোটর হয়, তাহলে আমরা এখানে সাপ্লাই দিচ্ছি থ্রি ফেজ আর ওয়াই বি। যদি যে কোনো দুটো টার্মিনাল যদি চেঞ্জ করে দেওয়া হয়, এখানে যদি আমি ওয়াই ফেজ দিই আর এখানে আর ফেজ দিই, এখানে যদি বি ফেজ থাকে, তাহলে এর রোটেশান মানে এর রোটেটিং ফিল্ডের রোটেশানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে কোনো একটা টার্মিনাল, যে কোনো দুটো টার্মিনাল চেঞ্জ করলেই এর ডিরেকশনের চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে অপশানটা ভুল আছে, ইট ক্যান রান ইন ওয়ান ডিরেকশন অনলি, এটা ভুল। সেকেন্ড অপশান আছে it is simply a transformer where magnetic circuit is separated by an air gap into two relatively movable portion, one carrying the primary and other carrying the secondary। দ্বিতীয় অপশানটা যেটা বলতে চাইছে যে পলিফেজ ইন্ডাকশন মোটর এক রকমের ট্রান্সফর্মার হিসেবে আমরা ভাবতে পারি। ট্রান্সফর্মার কী থাকে, এটা যদি ট্রান্সফর্মারের প্রাইমারি সাইড হয় আর এটা যদি ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড, প্রাইমারি সাইডে আমরা সাপ্লাই দিলাম আর সেকেন্ডারি সাইডে আমরা লোড দিই, কিন্তু লোড দিই ট্রান্সফর্মার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে কী করা হয়, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সেকেন্ডারি সাইডকে আমরা শর্ট সার্কিট করে দিই। ঠিক আছে, আর এটা যদি ইন্ডাকশন মোটরের স্টেটার হয়, তাহলে স্টেটারটা হচ্ছে প্রাইমারি সাইড, স্টেটারটা আমাদের প্রাইমারি সাইড, আর রোটরটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড দুটোই স্ট্যাটিক কন্ডিশনে থাকে, কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে প্রাইমারি সাইড মানে স্টেটার পোর্শনটা কনস্ট্যান্ট আর রোটরটা মুভ করতে থাকে। আর স্টেটারের ক্ষেত্রে স্টেটারে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করে NS 120 F/P। আর রোটরটাও আমার সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে না, সিঙ্ক্রোনাস স্পিডের থেকে একটু কম স্পিডে রোটেট করতে থাকে। হ্যাঁ, আর এই দুটোর মধ্যে প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডের মধ্যে একটা এয়ার গ্যাপ থাকে, যাতে স্টেটর থেকে যাতে রোটরটা মুভ করতে পারে। তাহলে দ্বিতীয় অপশানটা ঠিক আছে। হ্যাঁ, তৃতীয় অপশন বলছে ইট নিডস মোর মেনটেনেন্স দ্যান দ্যাট বাই এ ডিসি শান্ট মোটর। বলছে যে পলিফেজ ইন্ডাকশন মোটর
এর প্রয়োজন মোর মেনটেনেন্স কার তুলনায় ডিসি শান্ট মোটরের থেকে না। পলিফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মেনটেনেন্স খরচা অনেক কম হয় ডিসি শান্ট মোটরের থেকে, কারণ এর মধ্যে কোনো ব্রাশ থাকে না আর কোনো কমিউটেটর থাকে না, ব্রাশ থাকে না, কমিউটেটর থাকে না, আর তার জন্য এর মেনটেনেন্স খরচাও অনেক কম হয়। আর এর রোটরটা ডিসি মোটরের মতো অত কমপ্লিকেটেড হয় না। ডিসি মোটরের ক্ষেত্রে রোটরটা অনেক কমপ্লিকেটেড হয়, কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরটা অতটা কমপ্লিকেটেড হয় না। তাহলে এই অপশানটাও ভুল। 4 নম্বর অপশান, ইট ইজ মোর কস্টলি দ্যান দ্য ডিসি শান্ট মোটর অফ দ্য সেম আউটপুট রেটিং। যদি দুটো আমরা সেম আউটপুটের দুটো মেশিন নিই, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর, এটা 1000 কিলোওয়াট আর এটাও যদি 1000 কিলোওয়াট হয়, তাহলে তাহলে ইন্ডাকশন মোটরের কস্ট লেস হবে, অনেক কম হবে ডিসি মোটরের তুলনায়। কারণ ডিসি মোটরের ক্ষেত্রে যে রোটরটা তৈরি করা হয়, সেই রোটরটা অনেক বেশি কমপ্লিকেটেড হয় আর এর ওয়েটও অনেক বেশি হয়, আর এতে অনেক কপারের তারও ইউজ করা হয়। কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরটা অতটা কমপ্লিকেটেড হয় না, অনেকটা সিম্পল হয়। তার জন্য ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এর কষ্ট অনেক কম হয়। আর ডিসি মোটরের ক্ষেত্রে এখানে ব্রাশ ইউজ করা হয় আর কমিউটেটর ইউজ করা হয়, তার জন্য ডিসি মোটরের কস্ট অনেক বেশি হয় ইন্ডাকশন মোটরের তুলনায়। তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান বি।